আল্লাহ রাব্বুল আলামিন জগতের বুকে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, তিনি নিজেই তাদের বন্ধু নির্ধারণ করেছেন, তিনি নিজেই তাদের শত্রু নির্ধারণ করেছেন। বন্ধুও বানিয়েছেন আল্লাহ, শত্রুও বানিয়েছেন আল্লাহ। নবীর জামানায় কেউ চাইলেই যে সাহাবী হতে পারতো বিষয়টা এমন না। এমনকি নবী নিজে চাইলেও যে কাউকে সাহাবী বানাতে পারতেন বিষয়টা এমন না। আল্লাহ রসুল তো চেয়েছিলেন আবু তালেব ও সাহাবী হয়ে যাক, কই হয় নাই তো। আল্লাহ রসুল তো চেয়েছেন আবু জাহালও সাহাবী হয়ে যাক, কই হয় নাই তো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজে কোরআনে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, হেদায়েত তো আল্লাহ দেবেন, একমাত্র যাকে চাবেন তাকে দেবেন। তো বন্ধু যেমন আল্লাহ নিজেই ঠিক করেছেন, নবী যেমন তিনি পাঠিয়েছেন, নবীর সাহাবী কারা হবে এটাও তিনি সিলেক্ট করে দিয়েছেন। ইখতারাহুমুল্লাহ তাআলা লিসুহবাতি নবিয়িহি ওয়া লিইকামাতি দীনিহি। একইভাবে নবীর দুশমন যে দুনিয়ার বুকে ছিল, এই দুশমনগুলো নিজেদের থেকে তৈরি হয়ে গিয়েছিল আল্লাহর ফয়সালা ছাড়া। বিষয়টা এমন না। কোরআনে আল্লাহ বলেন, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। এভাবেই আমি আল্লাহ প্রত্যেক নবীর জন্য, কোন নবী বাদ নাই, প্রত্যেক নবীর জন্য একদল অপরাধীকে শত্রু বানিয়েছি। কিন্তু ওরা চেষ্টা করেছে নবীদের ক্ষতি করতে। ওয়াকাফা বিরাব্বিকা হাদিয়াম ওয়া নাসীরা, কিন্তু রব একাই যথেষ্ট পথ প্রদর্শক হিসাবে এবং সাহায্য